শুরু হয়ে গিয়েছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ। আর এই শনির সাড়ে সাতির প্রথম চরণেই দেখবেন 5টি রহস্যময় ঘটনা, যা আপনার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে। মনে রাখবেন, শনির সাড়ে সাতির প্রথম চরণ থাকবে 2028 প্রথম ভাগ পর্যন্ত। 29শে মার্চ 2025 শনি কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করে গেছে মীন রাশিতে, এবং মীন রাশিতে প্রবেশ করার পর কিছুদিন অস্তগামী অবস্থায় ছিল। অর্থাৎ শনির যে ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কম ছিল। তবে মনে রাখবেন, 6 এপ্রিল 2025 এই শনি উদিত হয়ে গেছে। কাজেই শনির যে ক্ষমতা সেটি কিন্তু ফিরে এসেছে। কাজেই এই সময় দেখবেন আপনার জীবনে নানা রকম প্রভাবিতমূলক ঘটনা ঘটবে। প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। দেখবেন কাউকে অর্থ ধার দিচ্ছেন, সেই অর্থ সহজে পাবেন না। কিন্তু যে মানুষটি আপনার কাছে অর্থ নিচ্ছেন সে কিন্তু এমনভাবে রিকোয়েস্ট করবে যে আপনি হয়তো তাকে অর্থ ধার দিতে বাধ্য হবেন। কিন্তু পরবর্তীতে আপনি যখন আপনার ধার দেওয়া অর্থ সেই ব্যক্তির কাছে চাইতে যাবেন, মনে হবে আপনি যেন অন্যায় করে দিয়েছেন। সেই জন্য আমি আপনাকে পরামর্শ দিব, যতদিন শনির সাড়ে সাতি থাকছে ততদিন কাউকে অর্থ ধারও দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না। এই দুটো জায়গা থেকে বিরত থাকুন। দ্বিতীয়, দেখবেন অর্থের দিক থেকে আপনার কাছে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে শর্টকাটে প্রচুর অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দিবে, কিন্তু আদতেও এটি হবে একটি প্রতারণা চক্র। কাজেই কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে হয় অন্যের কথা শুনে, তবে বিনিয়োগ থেকে 10 হাত দূরে থাকুন, কারণ আপনার সেই অর্থ ডুববে। এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। তৃতীয় যে রহস্যময় ঘটনার সাক্ষী থাকবেন সেটি হচ্ছে কর্মের ক্ষেত্রে। অনেকের দেখবেন চাকরি চলে যাবে, আশ্বাস পাবেন চাকরি হয়ে যাবে, কিন্তু চাকরি কিন্তু হবে না। চাকরি থেকে বঞ্চিত থাকতে হবে। আবার আপনার কাছে প্রলোভন আসবে যে চাকরি পাইয়ে দেওয়ার, কিন্তু সেই ফাঁদে যদি আপনি পা দেন তবে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। চতুর্থ, দেখবেন শারীরিক দিক থেকে আপনার কোনো না কোনো সমস্যা দেখা দেবে। বিশেষ করে শরীরে রক্তজনিত সমস্যা দেখা দেবে, শরীরের নিম্নাঙ্গে ব্যথা বেদনা দেখা দেবে, এমনকি চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ দেখা দেবে, মস্তিষ্কের কোনো না কোনো ডিস্টারবেন্স হবে। শুধু এখানেই শেষ নয়, আপনি যখন চিকিৎসা করাতে যাবেন সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হবে, এমনকি চিকিৎসায় বিভ্রাট হওয়ার পূর্ণযোগ রয়েছে। কাজেই এখন থেকেই সচেতন থাকার চেষ্টা করুন। পঞ্চম যেই রহস্যময় ঘটনার কথা জানাবো সেটি হচ্ছে আপনার অযথা খরচ বেড়ে যাবে। বিশেষ করে দেখবেন যারা বিদেশে যাচ্ছেন, বিদেশে গিয়ে কোনো না কোনো রকম সমস্যায় পড়তে হবে। কাজেই সমস্ত কাগজপত্র আগে দারুণভাবে দেখে নিন ঠিকঠাক আছে কি না, তারপরেই কিন্তু বিদেশের মাটিতে পা রাখুন। নচেৎ বিদেশে গিয়ে আপনার মান সম্মান নষ্ট হবে, আপনাকে ক্ষতির মুখোমুখি হতে হবে। তার মানে কখনোই ভাববেন না সাড়ে সাতির প্রথম চরণে সব কিছু খারাপ ঘটবে। কিছু কিছু শুভ ঘটনাও ঘটবে। যেমন কি এই শনির সাড়ে সাতির প্রথম চরণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের বিবাহ সুসম্পন্ন হবে। এমনকি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায়
রাহুর অবস্থান যদি শুভ থাকে, শনির অবস্থান যদি শুভ থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন। এছাড়াও সন্তান সুখ পাবেন। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করছেন, তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এমনকি দেখবেন কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। তবে শনির সাড়ে সাতিতে কিছু খারাপ ঘটনা অবশ্যই ঘটবে, তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই সময় আপনাদের উচিত শনি রক্ষা কবচ ধারণ করার। শনি রক্ষা কবচ ধারণ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং শনি মন্ত্র জপ করুন। ওম সং শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক শনিবার করে 108 বার পাঠ করবেন। এছাড়াও ছায়া প্রদীপ দান করুন। ধন্যবাদ।